হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, একটা বাজেট বেরিয়েছিল আমাদের 2025 থেকে 26 হচ্ছে এই বাজেটটা। আমাদের এই বাজেটের মূল লক্ষ্য ছিল যে সাধারণত তোমাদের 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু কিভাবে ট্যাক্স দেব না সেই জিনিসটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে, দেখো এই যে স্ল্যাব দেখছো, 0 থেকে 4 লাখ পর্যন্ত নিউ ট্যাক্স রেজিমে হচ্ছে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 লাখ পর্যন্ত 10%, আর 12 লাখ থেকে 16 লাখ টাকা হচ্ছে 15%, 16 থেকে 20 লাখ 20%, আর 20 লাখ থেকে 24 লাখ 25%, আর 24 লাখের ওপরে হলে 30%। অর্থাৎ 24 লাখ থেকে কোটি কোটি টাকা যদি ইনকাম হয় তাহলে তোমাকে 30% ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সটা কীরকম ভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও আমি তোমাদের বলছি, এবং কেন তাকে ট্যাক্স দিতে হবে না 12 লাখ টাকা পর্যন্ত সেটাও আমি দেখাবো। অর্থাৎ এই যে আমরা দেখছি স্ল্যাবটা, 0 থেকে যদি 12 লাখ টাকা অবধি তার ট্যাক্স হয় তাহলে যে কোনো ইনকামের লোকেদের কোনো ট্যাক্স দিতে হবে না। দেখো, আমি পরের নেক্সট প্যারাতে দেখিয়েছি ইনকাম ট্যাক্স স্ল্যাব চেঞ্জেস বাজেট 2025-এ বাজেট অনুযায়ী। সেখানে দেখো 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত যদি আমরা ট্যাক্স ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নীল, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো 4 থেকে 8 লাখ টাকা যেখানে হয়ে গেল তাহলে ব্যালেন্সটা কত? 4 লাখ। এই 4 লাখ টাকার ওপরে হচ্ছে 5% ট্যাক্স। 5% ট্যাক্স করলে তোমার আসছে 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা ট্যাক্স হচ্ছে। তাহলে আমার কত হলো? তাহলে যাদের 5 লাখ 8 লাখ টাকা পর্যন্ত ইনকাম তাদের ট্যাক্স কত হলো? 0 প্লাস 20,000। ঠিক আছে, অর্থাৎ বছরে তাদের 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। ক্লিয়ার হলো? এবার দেখো নেক্সট, যাদের ইনকাম স্ল্যাব 8 থেকে 12 লাখ, অর্থাৎ আমি মনে করলাম কোনো একটা লোকের ইনকাম 10 লাখ, তাহলে কি হবে? 8 থেকে 10, তাহলে বাকি 2 লাখ টাকা পর্যন্ত 2 লাখ টাকার উপরে ট্যাক্স চার্জ হবে। কিন্তু আমি 12 লাখ টাকা ধরেছি, তাই কি হলো? 12 থেকে তুমি 8 বাদ দাও, তাহলে আসছে তোমার 4 লাখ। 4 লাখ টাকার উপরে তোমার কত হচ্ছে? 10% ট্যাক্স। তাই 10% ট্যাক্স হলে কত হবে? 40,000, তাই তো? তাহলে এই 40,000 যোগ হচ্ছে 20,000, তাহলে কত হচ্ছে? 60,000। তাহলে টোটাল ট্যাক্স পড়লো 60,000 টাকা, কিন্তু ট্যাক্স পড়লো কত পর্যন্ত? তোমার 12 লাখ টাকা পর্যন্ত। আমি তোমাদের আরেকটি এক্সাম্পল নিলাম, যদি লোকটার ইনকাম 10 লাখ টাকা হয় তাহলে কত হচ্ছে? 10 লাখ টাকা মানে 8 থেকে 10, তখন 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপরে 10%, তাহলে কত হচ্ছে? 20,000। তাহলে তার ট্যাক্স কত দিতে হচ্ছে? 20 প্লাস 20 40,000। ঠিক আছে, আমি ম্যাক্সিমামটা নিয়ে দেখাচ্ছি তোমাকে। তাহলে 12 লাখ টাকা তার যদি ইনকাম হয় তাহলে ট্যাক্স পড়ছে 60,000। কি করে বের করলাম? এই যে 20,000, আমি অন্য কালি ব্যবহার করি, দেখো এই যে 20,000 আর এই 40,000, টোটাল পেলাম 60,000। তাহলে সাধারণভাবে ইনকাম ট্যাক্সে বলা হয়েছে যদি তার ইনকাম তোমার 12 লাখ টাকা অবধি হয় তাহলে তাকে 60,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু আবার এটাও বলা হয়েছে 60,000 টাকা যদি ট্যাক্স হয় তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু কেন দিতে হবে না এই জিনিসটা তোমায় দেখতে হবে। কারণ এই যে 87A বলে একটা রিবেট পাওয়া যায়, সেই রিবেটে বলা হয়েছে 60,000 টাকা অবধি কারো ট্যাক্স হলে তাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে একটি মানুষের, একটি ইন্ডিভিজুয়াল, ওয়ান ইন্ডিভিজুয়ালের ট্যাক্স যখন
60,000 টাকা হচ্ছে, তখন আন্ডার সেকশন 87A-তে কি আসছে, বলা হলো যে 12 লাখ টাকা অবধি ইনকাম হলে তাকে 60,000 টাকা ট্যাক্স পড়ছে, কিন্তু সেই ট্যাক্সটা তাকে ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা জানি যে কোনো লোকের ইনকাম 5 ধরনের হতে পারে। স্যালারি থেকে হতে পারে, স্যালারি হতে পারে, বিজনেস থেকে হতে পারে, হ্যাঁ, প্রফেশন থেকে হতে পারে। প্রফেশন মানে ডাক্তার, লয়ার, এদের থেকে। তাহলে এই 3 রকম হলো। তারপর হচ্ছে ক্যাপিটাল গেইন থেকে হতে পারে। ক্যাপিটাল গেইন মানে হচ্ছে তোমার শেয়ারের কারবার থেকে হতে পারে, কোনো বাড়ি হয়তো কিনছে বিক্রি করলো সেখান থেকে হতে পারে, গোল্ড কিনছে বিক্রি করছে সেখান থেকে হতে পারে, ডিবেঞ্চার কিনছে বিক্রি করছে সেটা হতে পারে। আরেকটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। যদি হয় এই 5 ধরনের ইনকাম যদি হয়, যে কোনো একটি যদি হয় তার মধ্যে, এবং 60,000 টাকা অবধি যদি তার ট্যাক্স হয়, অর্থাৎ ইনকাম লেভেল হচ্ছে 12 লাখ টাকা পর্যন্ত যদি হয়, তাহলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু এখানে তোমায় দেখতে হবে, যদি কোনো একজন ব্যক্তি এমপ্লয়ি হয়, অর্থাৎ তার প্রফেশন হচ্ছে কারো আন্ডারে সে কাজ করে, সে গভর্নমেন্টের আন্ডারে কাজ করতে পারে বা অন্য কারো আন্ডারে কাজ করতে পারে, অর্থাৎ সে কি পাচ্ছে, স্যালারি পাচ্ছে। তাহলে স্যালারি পেলে সেখানে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন। ঠিক আছে, আগেও ছিল এটা, কিন্তু কত আছে বলছে 50,000 টাকা অবধি সে স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছাড় পাচ্ছে। কিন্তু এই 50,000 টাকাটা কিসের, তাহলে ওর 12 লাখ টাকা, আর আরো যদি 50,000 টাকা বেশি ইনকাম হয়, স্যালারি পিপল, কিন্তু আমি বারবার বলছি এই ইনকামের থেকে কিন্তু 50,000 টাকা বাদ যাবে, অর্থাৎ সে 12 লাখ প্লাস হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ 12,50,000 টাকা যদি তার ইনকাম হয়, তাহলে সেকে কোনো ট্যাক্স দিতে হবে না। অনলি ইন কেস অফ ইনকাম ফ্রম স্যালারি। যদি সে ব্যবসা করে তাহলে কিন্তু এই 50,000 টাকা যে ইনকামের থেকে ছাড় পেল সেটা পাবে না। যদি সে প্রফেশনাল হতে হয়, অর্থাৎ লয়ার, উকিল অথবা ডাক্তার, তাহলেও পাবে না, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অনলি কেবলমাত্র স্যালারি থেকেই সেই 50,000 ইনকাম থেকেই বাদ যাবে, এবং বাকি যে 12 লাখ টাকা থাকছে তার উপর যে ট্যাক্স পড়ছে 60,000, সেই 60,000 টাকাটা বাদ যাচ্ছে। ঠিক আছে, তাহলে তার ইনকাম 12.5 লাখ টাকা কিন্তু পৌঁছে গেল। এইবার এখানে একটু দেখার জিনিস আছে, যদি এখানে ইনকাম ফ্রম স্যালারি যদি হয়, এই 12.5 লাখ টাকার যদি ওপরে তার ইনকাম হয়, তাহলেই কিন্তু গন্ডগোল। অথবা সে যদি কোনো পেশায় থাকে, ডাক্তার, লয়ার, আমি মনে করলাম 12 লাখ টাকা অবধি সে ছাড় পাচ্ছে অন্য প্রফেশনে, আর এমনি স্যালারি থেকে 12,50,000 টাকা অবধি ছাড় পাচ্ছে। ঠিক আছে, কিন্তু একজন এমনি লয়ারের ইনকাম মনে করলাম 12,10,000 টাকা, সাপোজ 12,10,000 টাকা, তাহলে কি হবে, 12 লাখ ক্রস করে গেল, তখন কিন্তু তাকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই 12 লাখ টাকার উপরে হচ্ছে 60,000 টাকা ট্যাক্স, আর দেখো 12 থেকে 16 লাখ পর্যন্ত 15%, অর্থাৎ তোমার কত হচ্ছে, 12 থেকে 16 মানে 4 লাখ। কিন্তু এখানে কত হচ্ছে, মাত্র 10,000 টাকা সে বেশি পাচ্ছে। তাহলে 10,000 টাকার উপরে দিতে হবে কত, এখানে দেখো বলা হয়েছে কত, 15%, 15% ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল, তাহলে 1500, 1,500 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে টোটাল ট্যাক্স কত হলো, 60,000 আর 1,500, তাহলে কত, 61,500, তাই তো, 61,500 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। দেখো মাত্র 10,000 টাকা ইনকাম বেড়ে যাওয়ার জন্য তাকে ট্যাক্স দিতে হচ্ছে পুরোটাই চলে আসছে 61,500। কিন্তু
সে যদি 10,000 টাকা কম পেত তাহলে কিন্তু তাকে কোনো ট্যাক্স দিতে হতো না। এটাই হচ্ছে ট্যাক্সের নিয়ম। অর্থাৎ আবার বলছি, মনে রাখবে, এই 12 লাখ টাকা পর্যন্ত যদি কোনো ব্যক্তির ইনকাম হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু যদি 12 লাখ টাকার উপরে হয় তাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু ইন কেস অফ স্যালারিড পার্সন ওটা হয়ে গেল 12,50,000। অর্থাৎ যদি সে 12,60,000 টাকা ইনকাম করে তাহলে কিন্তু তাকে পুরোটাই ট্যাক্স হয়ে যাবে, কারণ 12,50,000 টাকা অবধি কেবলমাত্র ট্যাক্স দিতে হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা যে বারবার বলছি ট্যাক্স দিতে হবে না, কেন দিতে হবে না, কারণটা হয়ে গেল এইখানেই। সেটা হচ্ছে আন্ডার সেকশন 87A। 87A এটাকে আমরা বলে থাকি রিবেট। ঠিক আছে, রিবেটটা আগে অনেক কম ছিল, সেইটাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 60,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো কমেন্টে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি। থ্যাংক ইউ।